আসসালামু আলাইকুম। ত্রাণ বিষয়ে একটা কথা বলতে চাইতেছি। সেটা হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য কিন্তু অনেকেই উদ্গ্রীব। ঠিক আছে? আমি সাধুবাদ জানাই। সকলের মধ্যে এই চেতনাটা আসছে। এটা দেখে আমি খুব খুশি হইলাম। কিন্তু একটা বিষয় আসলে প্রত্যেকের জানা উচিত। সেটা হচ্ছে ত্রাণ আমি দিতে চাচ্ছি, কিন্তু কিভাবে দিব? এটা কিন্তু আগে জানা উচিত। আমি মন চাইলেই বুট নিয়ে চলে যাচ্ছি, মন চাইলে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি। আসলে কিন্তু এভাবে কিন্তু ত্রাণ আপনি দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? আপনি যেটা ভাবছেন আসলে কিন্তু সেভাবে ত্রাণ কিন্তু দেওয়া যাচ্ছে না। যেখানে ত্রাণ প্রয়োজন সেখানে কিন্তু যেতে কিন্তু খুব কঠিন একটা বিষয় কিন্তু রয়েছে। সেখানে কিন্তু স্বাভাবিক বোট কিন্তু যেতে পারছে না। স্পিড বোটের মতো জার্নও কিন্তু সেখানে হার মেনে যাচ্ছে। বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটেছে, মৃত্যুর মতো ঘটনা কিন্তু ঘটেছে। অতএব কারণেই প্রত্যেকে একটু সতর্ক থাকবেন। সেনাবাহিনীর যে টিম রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যেভাবে বলে সেভাবে যদি আপনারা যেতে পারেন তাহলে যাবেন। নচেত চিন্তাভাবনা একটু পরেই করেন। কারণ এখনই যে সব শেষ হয়ে গেলে তা কিন্তু না। বন্যার পরেও কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাদের ঘর নির্মাণ, তারপরে দেখা গেল যে তাদের অনেক ধরনের কিন্তু বিষয় রয়েছে। যদি এখন আপনি এটা ব্যবস্থা না করতে পারেন, পরবর্তীতে আপনি কিন্তু এটা কাজে লাগাতে পারবেন। সদিচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব। তো এই বিষয়টাই আসলে ফোকাস করতে চাচ্ছিলাম। সময় রেখে সময় মতো ইনশাল্লাহ সবকিছু করা যদি যায় তাহলে কিন্তু সুফল হবে। তো সকলে ভালো থাকেন, সচেতন থাকেন। আল্লাহ হাফেজ।